দেখছেন এই যে জায়গাগুলো দেখছেন, এখানে সব বন্দি করে রাখা হতো। গায়ের মধ্যে গরম জল ঢেলে 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 তাদেরকে অত্যাচার করা হতো। কি বলবো, অনেককে তো জল না দিয়ে আর কি দিনের পর দিন রেখে। প্রায় 60,000 বিঘে একর জমি নিয়ে চাষ হতো। আচ্ছা, তারপর সে চলে যাওয়ার পর খৈতান আসে। আচ্ছা, জেডি মেলভিল না? একদম ব্রিটিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমলের ফ্যানে দেখুন, এখানে চামচিকে ঘুরছে। নিম গাছটাকে আপনারা একবার দেখুন, সেই 250 বছরের পুরনো নিম গাছটা এখনও সেই তখনকারই সাক্ষী বহন করে চলেছে। আর এই দেখুন এখানে দেখেছেন সব রেশন দেওয়া হচ্ছে। এখানে একটা পুরনো শিব মন্দির, এই দুর্গা মন্দির বোধহয় এটা, সেই তখনকার আমলে তৈরি করা, আপনাদেরকে দেখালাম। আচ্ছা, মায়ের থান আছে এখানে বন্ধুরা, দেখেছো এটা একটা চেম্বার কুয়ো আর কি। এখানে ওই যে সমস্ত পাট যেরকম জাগ দেয় ওরকম আর কি নীলকেও জাগ দেওয়া হতো, সেই রকমই কিছু একটা ব্যাপার। এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নীলকর সাহেবরা যে কি নির্মম অত্যাচার করতো না আমাদের দেশের শ্রমিকদের উপরে, তা তো তোমরা অনেকেই জানো বন্ধুরা। অল্প টাকার বিনিময়ে তারা দিনের পর দিন খেটে চলতো, কোনো সময়ের হিসেব তাদের ছিল না। ঠিক আছে, তা তোমাদেরকে ঘুরে ঘুরে আমি চারি সাইডটা দেখাচ্ছি, দেখতে থাকো। কি অপরূপ জায়গাটা না, পয় পরিষ্কার করলে কত সুন্দর লাগবে। এই যে জায়গাটার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, প্রায় 24,000 একর বিঘা জায়গা বন্ধুরা। প্রথমে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তারপর হলো কেডিএস, তারপর হস্তান্তরের মাধ্যমে আমাদের খৈতান সাহেব এটাকে কিনে নিলেন। তাই তারপরে ইনি আসেন না। আচ্ছা, ওনার পরেই নিয়ে আসেন না? ওটা ব্রিটিশ, ওটা ব্রিটিশ না, ইনি ব্রিটিশ ফার্ম ছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়ে থার্ড ইনি, হ্যাঁ তৃতীয়। হ্যাঁ, বলুন তো। আমার নাম কিশোর রায়। আচ্ছা আচ্ছা, আমি খৈতান ইন্ডিয়া লিমিটেডের কর্মচারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে তৈরি করছি। হুম। এটা আমাদের পুরনো অফিস, রামনগর এগ্রিকালচার একটু ঘুরে ঘুরে দেখে নি। মেন অফিস আর কি। আচ্ছা আচ্ছা, এটা প্রথম থেকেই ফ্রম দি বিগিনিং এখানেই সমস্ত ব্রিটিশ পিরিয়ডের পরবর্তীকালে যে সমস্ত আমাদের কোম্পানিরা এসেছেন তারাও এই কোম্পানি এই অফিসে এখানেই তারা কাজকর্ম সমস্ত করতেন। এখানেই সমস্ত কোম্পানির, এটা কোম্পানির প্রাণকেন্দ্র বলা যায়। আচ্ছা, এবং ওপারেও রয়েছে আর অফিস ফ্যাক্টরি সাইডে। আমাদের দুটো সেকশন রয়েছে, এটা রামনগর সাইড, ওদিকে রয়েছে পলাশি, ওপারে রয়েছে ফ্যাক্টরিতে অনেক অফিস টফিস আছে। এখানে বিভিন্ন কাজকর্ম এগ্রিকালচার, স্পেশালি এগ্রিকালচারের A to Z, কারণ এই কোম্পানির প্রাণকেন্দ্রই হচ্ছে এগ্রিকালচার। এখানে আপনাদের অফিসটা এখন খোলা, কিছু কাজ মাস এখন কোম্পানির না সেই পরিষেবা নাই। আচ্ছা আচ্ছা, এখন অনেক কাজকর্ম কমে গেছে, এখন প্রোডাকশনও বন্ধ আছে। আচ্ছা, চিনির উৎপাদন এখন হয়? হ্যাঁ, এখন বন্ধ আছে প্রোডাকশন, এখনটা বন্ধ আছে না? বন্ধ আছে। শ্রমিক তো কিছু আছে আপনাদের এখানে? কিছু শ্রমিক রয়েছে। আচ্ছা, ওটা কোম্পানি রিটায়ার করে গেছে। ওটা কোম্পানি থেকেও বেতন দেয় নাকি ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি থেকে বেতন। চলেন একটু দেখি, একটু দেখান আমাকে, আসেন আপনি দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি, স্যার বললেন অনেক কিছু এখানকার ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তুলবো অফিস, এগুলো তুলবো? হ্যাঁ আচ্ছা, স্যারা কাজ করছে, আপনারা দেখে নেন, এখনো কাজকর্ম হয় আর কি কোম্পানির সমস্ত। দেখেন পুরোনো টেবিল সবই আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা ক্যাশ কাউন্টার ছিল তখনকার, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কত পুরনো টেবিলগুলো দেখেই বুঝতে পারছেন আলমারি অনেকদিন আগেকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওদিকে অফিস এগুলো নিচ্ছি না, এগুলো দেখাবো। কাজকর্ম না না, প্রয়োজন না, আপনারা অনেকে তো আবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা এসছিলাম স্যার চ্যানেল থেকে, একটু ভিডিও করছি। আচ্ছা আচ্ছা, আমি বংপিএম থেকে এসেছিলাম। চলুন, কাজকর্ম চলছে এখনও সেই নীলকুঠিতে আর কি। আচ্ছা, ওদিকে কী আছে? চলেন, হ্যাঁ সবই অফিসটা না? আচ্ছা, গোটাটাই? না না না, একবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিক পক্ষ থেকে আসে তো না? এখন আসে না? আসে, আচ্ছা কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই পরিষেবা না। এটা হচ্ছে ডিএম চেম্বার ছিল। আচ্ছা আচ্ছা, কি এখানে কি হতো? জিএমরা বসতেন। ও হ্যাঁ হ্যাঁ, জিএমরা বসতো এখানে না? আর এই যে দেখছেন এই ভদ্রলোক, এটা আমাদের সবচেয়ে স্মৃতি দেখে রাখুন, এই কোম্পানির প্রতিষ্ঠাতা। আচ্ছা, এনার নাম কি? জেডি মেলভিল। জেডি মেলভিল না? একদম ব্রিটিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি প্রতিষ্ঠা করেছেন, ফাউন্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা আজ আমার গন্তব্য একটা নীলকর সাহেবদের কুঠি আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে দেখাবো এখনও ওখানে কিন্তু খুবই যত্ন সহকারে
চাষাবাদ করা হয়। তা কি হয় না হয় আমার সঙ্গে চলুন, আপনাদেরকে গিয়ে পুরোটাই দেখাচ্ছি। আপনার নাম বলুন। কলিঙ্গ রায়। হ্যাঁ বলুন, এখানকার ব্যাপারে একটু বলুন তো। এখানের ব্যাপারে আগে তো ব্রিটিশ পিরিয়ডে নীলের চাষ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলের চাষ হয়ে যাওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ব্রিটিশের লোক, তারপর আসি গিয়ে কেডিয়ার লোক। আচ্ছা আচ্ছা। কেডিয়াকে দিয়ে সে চলে যায় ব্রিটিশ। আগেকার দিনে কিন্তু নীল চাষ হতো। তারপর ওই কেডিয়া কোম্পানি আসার পর আখের চাষ হতো। প্রচন্ড পরিমাণে আখের চাষ হতো, প্রায় 60,000 বিঘে একর জমি নিয়ে চাষ হতো। আচ্ছা। তারপর সে চলে যাওয়ার পর খৈতান আসে। আচ্ছা। খৈতান আসার পর বহু ভালো ছিল, লোকে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই নীল কোম্পানির চাকরি করতো। এখন এর অবস্থা শোচনীয়। মানে এখন যেসব লোকগুলোকে আখের চাষ করার জন্য বিদেশ থেকে নিয়ে এসেছিল তারা এখন খেতে পায় না, তারা না খেয়ে গড়ে মরে, এমন হাল হয়েছে। আর যেসব কোম্পানি সেই জমি জায়গা আছে তারা সব জোর দখল করে খাচ্ছে, তাদের যাদের লাঠি। আপনারা মাইনে টাইনে কিছু পান না? না, মাইনে ফাইনে কোনো খবর নেই, এরকমই হাল চলছে। কাজ করেই যাচ্ছেন? হ্যাঁ। এখানে আপনারা এই যে জমিগুলো আছে এখানে আপনারা নিজেরাই চাষ করে খাচ্ছেন? না, ও আচ্ছা, মানুষ করে এখন মুসলিম ঘোষণা করে না? ঠিক আছে। 80-90 তা কিছু পাই না। ও আচ্ছা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বংপিএম থেকে বাপি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি এখন চলে এসেছি আমাদের এখানে খুবই পুরনো একটা জায়গা, যেখানে একসময় নীল চাষ করা হতো। নীল চাষ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন যে নীল চাষ করা হতো, দিয়ে তাদের উপর কতটা অত্যাচার করা হতো না করা হতো, অনেকে তারা মারাও গেছে আত্মহত্যা করে। এবং নীল যে জমিটা চাষ করা হতো সেখানে এমনভাবে চাষ করা হতো পরবর্তীকালে আর কোনো জিনিসই চাষ করা হতো না। এবং নীলটা এমনই একটা লাভবান জিনিস ছিল যেগুলি বিদেশে রপ্তানি করে সেই সময় ইংরেজ শাসকরা প্রচুর ধন সম্পদ ইত্যাদি আর কি তারা করেছিল, জমিয়েছিল আর কি। তো আমি এরকম একটা জায়গায় চলে এসেছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, আপনারা দেখতে থাকুন। এখনও এখানে কিন্তু চাষ করা হয় আর কি। হ্যাঁ, একটা জীবন্ত জায়গা, এখানে বেশ কিছু লোক এখনও কাজ করে। তা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একটা মনোরম পরিবেশের মধ্যে আমি এখন ঢুকলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। চলো কাকু। আচ্ছা, এইখানে প্রহরীরা সব পাহারা দিত আর কি। হ্যাঁ, ওটা যা বলার আমি বলে দিয়েছি। এবার পরপর একটু দেখাই। আসুন কাকু, আসুন আসুন, আপনারা আসুন না, একটু দেখি না, ঘুরে ঘুরে দেখি। আসুন আসুন, দেখুন চারদিকে কত গাছপালা লাগানো আছে। মোটামুটি এখানকার লোকজন যেটা বলছে যে 24 একর বিঘা জায়গা নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। মানে 3টে মালিক হস্তান্তর হয়েছে। প্রথমে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর আরেকজন নেয়, তারপরে 3য় নম্বরে খৈতান কোম্পানি এটাকে নিয়ে নেয়। তা আগে তো এটা নীলের চাষ হতো। এবার এই অফিসটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর জায়গাটা দেখুন। এটা হচ্ছে ডাইরেক্টর বাংলো। আসুন কাকু, একটু দেখে নিই, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মোটামুটি 250 থেকে 300 বছরের পুরনো। আপনারা অনেকেই জানেন যে কি পরিস্থিতি ছিল। অল্প টাকাতে তারা কাজ করাতো, প্রচুর মুনাফা অর্জন করতো আর কি নীল বিক্রি করে। এগুলো সমস্ত দেবদারু গাছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। 24 গড়ে উঠেছে, একর বিঘা জায়গা। আচ্ছা, এটা কুটিপাড়া বলছে। দেখেছেন বিল্ডিংটা, দেখুন। অসাধারণ একটা পরিবেশ। বাহ, পেছনে গঙ্গা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নারকেল বাগান। তা আপনাদেরকে দেখাবো মোটামুটি ঘরগুলো ঘুরে ঘুরে, এখানে যা আছে না আছে আপনারা একটু দেখতে থাকুন। নীলকর সাহেবরা নীল চাষ করতো, এবং যারা চাষ করতো তারা কোথায় থাকতো, তাদেরকে যেখানে শাস্তি দেওয়া হতো, মোটামুটি ঘরগুলো দেখাবো। অনেক কিছু জিনিস আছে দেখার, আপনারা স্কিপ করে বেরিয়ে যান না, দেখাচ্ছি আপনাদেরকে। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, খুবই কম পাবেন আপনারা দেখতে এগুলো। দেখেছেন কত পুরনো বাংলো এখনও টিকে আছে। আমের এবার তো আপনাদের এই ঘরগুলো কিসের? আচ্ছা, এখানে জেনারেটর না? না না না। আর এইগুলো গরু রাখার জায়গায়, দেখেন গরু রাখার জায়গাগুলো দেখুন কীরকম। এখানে থাকতো গরু। সব পুরনো পুরনো ঘর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিসের? এই যে কুকুরটা বেরিয়ে এলো,
এটা দারোয়ান থাকতো। আচ্ছা, এখানে দারোয়ানের ঘর ছিল, এটা পুরো দারোয়ান সব? হ্যাঁ, এই আচ্ছা, জেনারেটরের ঘর ছিল। চলুন আপনি বলতে বলতে থাকবেন। খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা। নীলকর সাহেবরা আর কি নীল চাষিদের উপরে এতটাই অত্যাচার করেছে যে তারা মারের আঘাতে আর কি এতটা নির্মম অত্যাচার করতে অনেকে মরেও গিয়েছে। প্রচুর মুনাফা ছিল বর্তমান সেই সময় নীল চাষ করে, কেননা একবার যখন নীল চাষ তারা করতো প্রচুর মুনাফা পেত, সেগুলো ইউরোপে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করে প্রচুর মুনাফা কামিয়েছে। এবং জমিগুলো না নীল চাষ যেখানে হতো সেসব জমিগুলো একবার বন্ধা হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় কোনো ফসল হতো না। তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে যারা কাজ করছেন এদের পরিস্থিতি এখন করুন বন্ধুরা। হ্যাঁ, এখন এনাদেরকে টাকা পয়সা কোম্পানি থেকে কিছু পাঠানো হয় না। এখানে দুই শ্রেণীর লোক আছে, একটা ঘোষ একটা মুসলিম। এরা এই ফাঁকা জায়গাগুলোতে চাষবাস করে খাচ্ছে। এখানকার দুজন স্টাফ আমাকে সেটাই বললেন। এবার এখানে আরও কিছু সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, এগুলো আপনাদেরকে দেখাবো, চলুন এবার। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর একটা পরিবেশ, শীতলতম পরিবেশ, ঠান্ডা, চারদিকে নিরিবিলি, কোলাহলের একবারে বাইরে একটা স্বাস্থ্যকর পরিবেশ। তাই এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে খৈতান কোম্পানিরা বেশ কিছু স্বাস্থ্যকর বিদেশি গরু নিয়ে এসেছিলো এবং তারা সেইগুলোকে একটা সুন্দর জায়গায় রেখেছিল। তা সেই ঘরটা আপনাদেরকে একটু দেখাই, চলুন। চারদিকের পরিবেশটা দেখে নেন। গভীর জঙ্গলে দেখতে পাচ্ছেন, এখন সবই জঙ্গলে পরিপূর্ণ। এগুলো স্কুলের ভিতরে এখানে সব বিদেশি গরুদেরকে আর কি রাখা হতো। এই জায়গাটা আপনাদেরকে দেখালাম, মানে চারিদিকে এত জঙ্গল, মানে ভেতরে ঢুকে দেখানো সম্ভব হচ্ছে না, তাও যতটা আমরা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। গভীর জঙ্গলের ভিতরে যে বাড়িগুলো এখনও আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো, এবং শেষে দেখাবো যে নীলকর সাহেবরা যেখানে আমাদের নীলকর চাষিদেরকে প্রচণ্ড অত্যাচার করতো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা আগে গোডাউন ছিল, এখানে সারের গোডাউন আর কি, সেই ব্রিটিশ পিরিয়ডে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঢুকবো, একটু ঢুকে দেখাবো। দেখুন কত পুরনো জিনিস, এই দেখুন নন্দী মামা বসে আছে, উঠে মারবে, পুরনো দেখুন। না না, এখানেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোডাউন। ভাই দশা কোনটা? আচ্ছা, এটা আগে দেখাই, এই গোডাউনটা একটু দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি অবস্থা, এই সমস্ত জিনিস। কম অত্যাচার করেছে তখন নীলকর সাহেবেরা আমাদের শ্রমিকদের ওপরে, প্রচুর নির্যাতন করেছে গো। দেখো সমস্ত সেই তখনকার জিনিস, ভগ্নপ্রায় দশা। কিছু কিছু বাংলা ইট তোমরা এখানে পেয়ে যাবা, বাংলা ইটও আছে, চুন সুরকির কাজ করা করা। এটা কি? আচ্ছা, তখনকার দিনে তো বন্ধুরা ইলেকট্রিক ছিল না, সমস্ত জেনারেটর সার্ভিস, তাই এখান দিয়ে আর কি সমস্ত পাওয়ার সাপ্লাই দেওয়া হতো তখনকার। এই যে ঘরটা আপনাদেরকে দেখালাম, আর এইগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই একবারে দেখুন আপনারা, একবারে ভেঙে চুরমার। রক্ষণাবেক্ষণের অভাব, এটাই হচ্ছে, রক্ষণাবেক্ষণ করা হয় না। 24 একর বিঘা জমি, 24,000 বিঘা, ও হাজার, হ্যাঁ 8,000 একর জমি। মোটামুটি বন্ধুরা 1859 সালে সংঘটিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলার কৃষকেরা নীল চাষ করতে অস্বীকার করার পরেই শুরু হলো, এবং তারা নীলকর সাহেবদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালেন। এতে গ্রামের প্রধান এবং বেশ কিছু চাষিরা অংশগ্রহণ করেছিল। নীলকরদের বিরুদ্ধে চাষিদেরকে একটা সংগঠনের মধ্যে নিয়ে আসা হয়েছিল, যাতে তারা এই আন্দোলনটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আপনাদেরকে এবার দেখাচ্ছি আশেপাশটা ঘুরে ঘুরে। দেখুন এখানে সব এখন লোকে বাস করে। খৈতান সাহেবের আমাদের সমস্ত পুরনো বিল্ডিং আর কি। খৈতান সাহেব তো 3য় নাম্বারে। তাই এখানে সমস্ত যখন নীল চাষ হতো তখন যারা নীল চাষ করতো তাদেরকে এই সমস্ত ঘরে বন্দি অবস্থায় রাখা হতো আর কি। কাজ না করতে পারলে তাদের চলতো নির্মম অত্যাচার। আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন সব টিনের ছাউনি করা করা সেই সময়কার বাড়ি। কি অবস্থা আপনারা একবার দেখুন, যাচ্ছে তাই পরিস্থিতি। বন্ধুরা এই সমস্ত ঘরগুলোতে সমস্ত নীল চাষ করা হতো, স্টোর করে করে রাখা হতো নীলগুলোকে। আর ওইখানে ছিল সার রাখার জায়গা, তা এই সমস্ত জায়গাতে রাখা হতো এবং এইগুলোকে কি করা হতো বলো তো, প্রসেস করা হতো, জাল দেওয়া হতো, দিয়ে এগুলোকে বাজারজাত করা হতো, অর্থাৎ বিদেশে রপ্তানি করা হতো। প্রচুর টাকা ইনকাম হতো এখান থেকে।
আর যারা তোমার নীল চাষ করতে চাইতো না, অর্থাৎ করতে করতে হয়তো সে আর পারছে না করতে, তাদেরকে তখন এই ঘরে রেখে অত্যাচার করা হতো। এই যে ঘরগুলো দেখছো, দেখো আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে কি অবস্থা দেখো তখনকার। নীল বিদ্রোহ সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ার সাথে সাথে এই যে নীল চাষিদের ওপরে নির্মম অত্যাচারের প্রতিবাদে নীল চাষ আইনও কিন্তু বেরিয়েছিল বন্ধুরা। কিন্তু ভারতের মাটি এতটাই উপযুক্ত ছিল নীল চাষের পক্ষে, যখন 19 শতকের দিকে শেষের দিকে আর কি ভারতের কৃষকরা কিছুতেই নীল চাষ করবে না, সেই সময়তে নীলকর সাহেবেরা কিন্তু অত্যাচার করে করে তাদের এই নীল চাষে বাধ্য করতো বন্ধুরা। এবং এই ইউরোপে এই নীলটাকে পাঠিয়ে এই সময় প্রচুর মুনাফাও তারা অর্জন করতো। তার জন্যই তো ব্রিটিশ শাসকেরা প্রচুর টাকা লাগিয়েছিল এই নীল চাষ করতে। দেখুন আপনাদেরকে একটু চারিপাশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটা ভয়ঙ্কর পরিবেশ। এই যে জায়গাটার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, প্রায় 24,000 একর বিঘা জায়গা বন্ধুরা। প্রথমে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তারপরে হলো কেডিএস, তারপরে হস্তান্তরের মাধ্যমে আমাদের খৈতান সাহেব এটাকে কিনে নিলেন। তা এই ভিডিওতে আমি দুজনের ছবি দেখিয়েছি, আপনারা স্কিপ করে দেখবেন না ভিডিওটা, আপনারা দেখতে পাবেন ওখানে কে নিয়েছিলেন প্রথম মালিক আর 3 নম্বর মালিক কে ছিলেন। আর কি দুজনের ছবি আমি পেয়েছি, দুজনের ছবি এই ভিডিওতে ঢুকিয়েছি আর কি। তা দেখুন, এই দেখুন বন্ধুরা, এটা কোম্পানির কাছারি ঘর, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কাছারি ঘরটা দেখে নেন, কি দৈন্য দশা দেখুন, দেখুন সব তিরবর্গার কাজ তখনকার। এটা কাছারি ঘর, কাছারি ঘরটা দেখালাম। কি অবস্থা দেখুন, ভাঙা চূড়া অবস্থায় পড়ে আছে, দেখেছো কি হাল। এই দেখো কি অবস্থা দেখেন চারিদিকে, এই সমস্ত দেখেছেন, এই যে জায়গাগুলো দেখছেন এখানে সব বন্দি করে করে রাখা হতো, আর সব গায়ের ওপরে গরম জল ঢেলে 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 অনেককে মারা হয়েছে বন্ধুরা। এখানে সমস্ত নীল চাষি যারা ছিল তারা চাষ করতে চাইতো না, এই সমস্ত ঘরগুলোতে তাদেরকে আটকে রেখে নৃশংস অত্যাচার করেছে গো নীলকর সাহেবেরা। যাচ্ছে তাই পরিস্থিতি, দেখেন তার হাল, দেখে কীরকম লাগছে আমার। গায়ের মধ্যে গরম জল ঢেলে 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 তাদেরকে অত্যাচার করা হতো, কি বলবো। অনেককে তো জল না দিয়ে আর কি দিনের পর দিন রেখে। তো সিনেমার শুটিং পোস্টমাস্টার, যেটা এই জায়গাতেই হয়েছিল, তা তোমরা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবা। এই ঘরে হয়েছিল শুটিংটা, এই ঘর বলে না, বিভিন্ন ঘরগুলোকে তারা ভাড়া করেছিল। পরিবেশটাই অন্যরকম ছিল, তো তার জন্যে প্রযোজক এই সমস্ত জায়গাগুলোকে নির্বাচন করেছিলেন। তাই এখানে একটা খুব পুরনো মন্দির আছে, এখন সংস্কার করা হয়েছে। এই মন্দিরটাও আপনারা দেখতে পাবেন সেই সিনেমাটিতে, যারা দেখেছেন আর কি। এই যে মন্দিরটা সেই সময়কার, এখন সংস্কার করা হয়েছে। এটা একটা দুর্গার মন্দির, সামনে আছে মহাদেবের স্থান, আর ওইখানে একটা কালীর স্থান আছে, যেটা কার্তিক মাসে পুজো হয়। এই মন্দিরটার কথা আপনাদেরকে বলে দিলাম। এখানে দেখতে পাবেন আর কি, পোস্টমাস্টার যারা দেখেছেন এই মন্দিরটা দেখানো হয়েছে, এখানকার বাসিন্দারা সেটাই বলছেন, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে অসাধারণ বটের ঝুড়ি নেমেছে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, রামনগর কুঠিপাড়া শিক্ষানিকেতন। এখানে 1 থেকে 4 অবধি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখো চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হাই স্কুল আছে পাশের গ্রামে একটা, এখানে একটা প্রাইমারি স্কুল। এই দেখো বেলডাঙ্গা ব্লক 2 মুর্শিদাবাদের অন্তর্গত। স্কুলটা তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর পরিবেশ। খৈতান সাহেবের ছবিটা দেখিয়ে আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় আমি ভুল বলেছি, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কিন্তু আপনারা জানিয়ে দিন।